বন্ধুরা, আমি এই মুহূর্তে আপনাদের নিয়ে এসেছি পালকোট পাহাড়ের কাছে। এবং এই পালকোট পাহাড়ের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হলো, যেখানে একটা জায়গা আছে, জায়গাটা গুহার মধ্যে, তার নাম শীতল মলমল। শীতল মৃদুমন্দ বাতাস শুনতে পাচ্ছি, যেখানে একদিকে ওই শীতল মলমলের পা রাখলে গরম হাওয়া বয়ে যায়, আর একদিকে পা রাখলে ঠান্ডা হাওয়া বয়ে যায়। এবং আমি আস্তে আস্তে এই বড় গাছটা, অশ্বত্থ গাছটাকে সামনে রেখে এগিয়ে চলেছি শীতল মলমলের উদ্দেশ্যে। পালকোট পাহাড়ের মধ্যে চললাম। এখানে সামনে কিছু লেখা আছে বোর্ডে, কি লেখা আছে দেখে নি। লেখা আছে, আমি এগিয়ে চলেছি সেই দিকে, নির্ঝর বলে লেখা আছে। সেটা কি নির্ঝর মানে? ফাউন্টেন বা ঝর্ণা। দেখা যাক। নির্ঝর मैं आपका स्वागत है। টেম্পু, যাই হোক, একজন টেম্পুওয়ালা সে তার বিজ্ঞাপন করেছে। এই জলটাকে বলছে পেয় জল, পান করা যায়। জানি না কি করে পান করে, কিন্তু জলটা খুব পরিষ্কার নয়। যাক, আমি দাঁড়িয়ে আছি এখানে। এখান থেকে আমি সোজা ওপরে সিঁড়ি বেয়ে উঠে যাব ওই শীতল মলমলের দিকে। দেখতে পাচ্ছেন সিঁড়ি, সিঁড়ির সামনে এসে দাঁড়িয়েছি। আপনারা দেখছেন সিঁড়িটির সামনে আমি দাঁড়িয়ে পড়েছি। এই সিঁড়ি চড়ে গেছে ওপরে। আমি কিছুটা ওপরে চড়েছি। এখানে একটা ল্যান্ডিং মানে ধাপ আছে, সেই ধাপে আমি দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি নিচটা। সাইকেলে করে দুটি দেহাতি বালক এখানে পৌঁছেছে। তারা নিচে ওই যেখানে ঝর্ণা লেখা আছে নির্ঝর, ওখানে গেছে। আমি ওপরে সিঁড়িতে দাঁড়িয়ে আছি, মাঝামাঝি জায়গায়। আপনারা দেখছেন পালকোট পাহাড়, ওই চূড়াটা দেখা যাচ্ছে। এদিকে সিঁড়ি আরও সংকীর্ণ হয়ে গেছে, সিঁড়ি দিয়ে চড়তে হবে। আমি আস্তে আস্তে চড়ে যাচ্ছি, চেষ্টা করছি আপনাদেরকে নিয়ে চলার। সিঁড়ি চড়ছি, এক এক করে এগিয়ে চলেছি। আমরা উঠে পড়েছি সেই শীতল মলমলের দিকে। এইটি সেই শীতল মলমলের রাস্তা। গুহাটাকে দেখতে পাচ্ছেন, যে বড় আনন্দদায়ক। আর তার সাথে পাহাড়কে দেখুন। এই সেই পাহাড়, পালকোট পর্বত। পালকোট পর্বত বলবো না, ছোট পাহাড়। পালকোট পাহাড়ই ভালো, আদরের পাহাড়। পালকোট কেমন করে পাথর নেমেছে দেখুন, পাথরের গায়ে পাথর লেগে আছে। এমন, এই যেন সেই চাঁদের গায়ে চাঁদ লেগেছে মতন পাথরের গায়ে পাথর লেগেছে। এমন বড় মায়াময়, হাজার হাজার বছর ধরে রয়েছে, কিন্তু কেউ গড়িয়ে পড়ে না। পড়ে নাকি? আমরা উত্তরাখণ্ড, আমরা হিমাচল প্রদেশের ভয়াবহ দুর্ঘটনার কথা জানি। হ্যাঁ, কিন্তু সে তো প্রাকৃতিক দুর্বিপাক, প্রকৃতির রোষে এরকম হয়। এখানে প্রকৃতি শান্ত, সমাহিত। প্রকৃতি এখানে সন্ন্যাসিনী, প্রকৃতি এখানে কৃপাময়ী। আমরা সেই কথাই ভাবতে ভালোবাসি। এখানে আমাদের সঙ্গে প্রকৃতি মা আছেন। আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি ওই শীতল মলমলের দিকে, তাই তো? দূরে একটা বিস্তৃত অঞ্চল নিচে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা ক্রমশ শীতল মলমলের দিকে এগিয়ে যাচ্ছি। শীতল মলমল কেমন শীতল, কতটা শীতল, কি বৃত্তান্ত, সেগুলো আমরা নিশ্চয়ই জানবো। সিঁড়ি ভেঙে গুহার মধ্যে ঢুকছি শীতল মলমলের দিকে। দারুণ সুন্দর একটা পরিবেশ। এদিকে দেখুন, ওপর থেকে পাহাড়ের গা বেয়ে আলো। এখানে পাহাড়ের পাথরের নিচটা দেখছি, দেখাচ্ছি। আমরা আস্তে আস্তে চলেছি শীতল মলমলের দিকে। শীতল মলমল বা শীতল, শীতল শীতল এবং মলমল, মোলায়েম শীতল আলো। অন্ধকারের সন্ধিক্ষণে
দাঁড়িয়ে থাকা এক পাহাড় গুহা। চলে যাচ্ছি আবার মলমলের দিকে, আবার গুহাটি ছেড়ে চলে এলাম আলোর কাছে। এই আলোময় দেখুন গুফার প্রবেশদ্বার, লেখা আছে গুফা। আমরা চলছি, এগিয়ে চলেছি, আপনারাও আছেন, চলায় আছি। চললাম, কোথায় চলেছি, কীভাবে চলেছি, ভারী সুন্দর, অপূর্ব। দেখুন একটি গাছ, কি যে গাছ, কি নাম কে জানে, তবে বড় সুন্দর। ক্রমশ আমরা চলছি এগিয়ে। এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যেখানে এই পালকোট জনপদটিকে দেখা যায়, দূরে আরেকটি পাহাড় দেখছি, ওটিও আরেকটি পাহাড়, পালকোটেরই পাহাড়। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আপনারা আছেন, সঙ্গে আছেন। ক্যামেরায় আমাদের চলাবন্দি হচ্ছে। ওখানে দেখতে পাচ্ছি কি লেখা আছে, পর্যটক স্থল শীতলপুর। চলুন যাওয়া যাক। শীতলপুর পর্যটক স্থল শীতলপুর নিয়ে এসেছি, শীতলপুর পর্যটক স্থলে। এখান থেকে দাঁড়িয়ে দেখুন, মায়াময়, অপূর্ব, অনবদ্য সুন্দর। ওখানে যাব, কাছাকাছি যাব, তার আগে বরং শীতলপুরে যাওয়া যাক। শীতলপুর বন্ধুরা, আমি আস্তে আস্তে গুহার মধ্যে প্রবেশ করছি, ক্রমশ নিচে নেমে যাচ্ছি সিঁড়ি বেয়ে বেয়ে। কতটা আপনাদেরকে নিয়ে যেতে পারবো জানি না, তবে আমি নিয়ে যাচ্ছি। দেখছি আমার সঙ্গে সহযোগিতা করছে অবশ্যই তানবীর সহযোগী ভূমিকা নিয়েছে। আমি ক্রমশ যাচ্ছি নিচের দিকে, আপনারা সঙ্গে থাকুন, ক্যামেরা চলছে, আমরা যাচ্ছি, চলেছি, বসে পড়েছি, দেখে নিচ্ছি কি হয়। দেখুন বন্ধুরা, এই হলো শীতলপুর, এবং বোঝাতে পারবো না যে সত্যি এখানে অদ্ভুত একটা ঠান্ডা, শীতলতম একটা অঞ্চলে প্রবেশ করেছি। এই শীতলতাকে কিন্তু আমাদের ক্যামেরায় বোঝাতে পারবো না ভাই, ক্যামেরা তো আর ঠান্ডা গরম অনুভব দিতে পারে না। কিন্তু জায়গাটার পরিচয় আপনারা পাচ্ছেন। পেছনে কিন্তু উঁকি দিচ্ছে সূর্যের আলো, কারণ ওটা গুহামুখ। আর এখানে কিন্তু কোনো রকমই কোনো আলো নেই, শুধু তানবীরের ক্যামেরা, একটু মোবাইল ক্যামেরা আলো দিয়েছ। তানবীরকে বলো মোবাইলটা বন্ধ করো। দেখুন এবারে এখানে কিন্তু তানবীরের মোবাইল চলছে না, কি চলছে, স্বাভাবিক আলো গুহার বুক থেকে ঢুকেছে যেটুকু, এবং ভেতরটা দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে। অদ্ভুত ঠান্ডা একটা জায়গা, যা বোঝাতে পারবো না, অবর্ণনীয়, বিয়ন্ড ডেসক্রিপশন মাই ফ্রেন্ডস, হোয়াট আই হ্যাভ বিন এনজয়িং। আমি যা অনুভব করছি, হোয়াট আই হ্যাভ বিন ফিলিং ইজ নট টু বি কমিউনিকেটেড, ইট ইজ আ পার্ট অফ সেন্সেস। আমাদের যে অনুভব, সেই অনুভব দিয়ে আমাদের সেই ইন্দ্রিয়গুলোকে এখানে পরীক্ষা করে নিতে হয়, কোথায় এসে বসেছি, কি করছি। এবং এটাই বাস্তব। আপনারা লক্ষ্য করছেন যে আমি এখানে বসে আছি, কেন বসে, কিভাবে বসে, সেটা আপনারা দেখছেন। দেখুন, আমিও আপনাদের চেষ্টা করছি আমার অনুভবকে আমাকে দেখিয়ে অন্তত বোঝানোর। আমি ঠিক এইখানে আছি, এমন একটি জায়গায়। আমি আমার টুপিটাকে খুলে দিলাম, আমি এখানে বসে আমার অনুভবকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। মনে করুন এমন একটা জায়গা, যে জায়গায় কোনো এক প্রাগৈতিহাসিক যুগে কোনো এক মহাঋষি তার গভীর তপস্যায় ছিলেন। ওয়াহ, গ্রেট সেজ ওয়াজ ইন হিজ সিভিয়ার অস্টারিটি ফর দি মোক্ষা অর দি স্যালভেশন, মুক্তির জন্য। আমি ধরে নিতে পারি ভারতবর্ষের বড় বড় সাধক মহাপুরুষরা এমনই গুহার খোঁজে থাকেন। এবং এত শীতলতা, আমার মনে হয় তানবীর কি বলছে জানি না, সারা বছর এরকম ঠান্ডা থাকে।
শীতকালে তো আরো ঠান্ডা। ঠান্ডা। তাহলে শীতকালে নাকি এখন সবে ঠান্ডা পড়ছে এখানে, কিন্তু ঝাড়খণ্ডের এই অঞ্চলে গুমলা অঞ্চলে কিন্তু বেশ শীত আছে, রাত্রে কিন্তু কম্বল দিয়ে শুতে হচ্ছে। তো যাই হোক, আমরা শীত বস্ত্রকে খুলে রেখেছি এখানে। এখানে তানভীর আমার ছবি তুলছে, আমি একটা অদ্ভুত আনন্দে আছি ভাই। এবং ঋত্বিক চক্করের বন্ধুদের বলবো যে আপনারা খুঁজে খুঁজে এই রকম জায়গায় আসবেন, এখানে খুব বেশি খরচা নেই। আমি একটা জিনিস ভাবছিলাম যে ফেরার সময় যদি টিকিট পাই রাঁচি দিয়ে ফিরে যাব, রাঁচি থেকে 95 কিলোমিটার দূর হলো গুমলা, 2 ঘন্টা বাস সার্ভিস। এবং এসে গুমলা থেকে আপনারা এই পালকোটে আসুন এবং পালকোটকে উপভোগ করুন। এক অদ্ভুত মাদকতা, কি ভালো লাগা, অনবদ্য 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 সুন্দর। আমরা দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি। পালকোটের প্রকৃতি যেন স্বয়ং বিধাতার তুলি দিয়ে আঁকা। বিধাতা যদি কোথাও থেকে থাকে, আমার মনে হয় তিনি এমন সুন্দরের কারিগর। যে বিধাতার জন্য আমরা হত্যে দিয়ে পড়ে থাকি মন্দির, মসজিদ, গির্জায়, সেই বিধাতা কিন্তু সেখানে থাকেন না। বিধাতা থাকেন এই প্রকৃতির মধ্যে। তাকে ছুঁতে হয়, তাকে ছুঁয়ে অনুভব করতে হয়, এবং প্রকৃতির মধ্যে দিয়েই তাকে স্পর্শ করা যায়। আমরা সেই অনুভবের জগতেই এখন আছি। আমরা শীতল মলমলের যে দিকটা ছিলাম, নিচের দিকটা, এখন এসেছি ওপরের দিকটা। সেখানে ঢুকছি, কতটা যেতে পারবো জানি না। তানভীর বলছে কিছুটা যাওয়া যেতেই পারে। চললাম, দেখুন কিছুটা ভেতরে যাওয়ার চেষ্টা করি। এসে পড়েছি শীতল মলমলের দিকে। এখানে দেখুন গুহাটা নিচের দিকে চলে গেছে, একটা প্রাকৃতিক গুহা, অনবদ্য সুন্দর। এখানে কেউ তৈরি করেনি, নিজেই প্রকৃতি তার সৃষ্টি দিয়ে গড়ে নিয়েছে এমন একটি গুহা বা গুহা। এখানে অদ্ভুতভাবে পুজো করা হয়, একটা মন্দিরের মতন আদলে। আমি জানি না এখানে কি আছে, কোন দেবতা, কোনো দেবতা নেই, কিন্তু মন্দিরের আদল তৈরি হয়েছে অদ্ভুতভাবে। হয়তো কোনো সমাধি ক্ষেত্র, কেউ বসে কোনো সন্ন্যাসী বা সন্ন্যাসিনী তপস্যা করতেন, তারই দৃশ্য ক্যামেরাবন্দি করছি, দেখুন। এবং বেশ ভালো লাগার জায়গা। এটাও শীতলপুর, দেখতে পাচ্ছেন শীতলপুরের এই বহির্মুখ। আমরা এখান দিয়ে ঢুকেছি, প্রবেশ মুখ। এবং ওপরটা দেখুন, অন্যরকম, সম্পূর্ণ অন্যরকম। নিচে গভীরতর আমরা দেখছি, ভালো লাগছে। আর আস্তে আস্তে এখানে মাতা বলে লেখা আছে, কি মাতা জানি না, কিন্তু মাতার একটি দৃশ্য দেয়া আছে। যাই হোক, সপ্ত মা, প্রকৃতিও এক মা। তো আমরা দেখছি, আমরা আস্তে আস্তে আবার বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। সৌমিল ড্যাম, এটা পালকোটের মধ্যে সৌমিল গ্রামের মধ্যে পড়ছে। সৌমিল সেতু ওপর দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন অনবদ্য সুন্দর একটি জায়গা। নদী কিভাবে একটা ড্যাম তৈরি করলো, প্রাকৃতিক ড্যাম। আপনাদের বলে রাখি যে আমরা যে পালকোট অঞ্চলে পৌঁছেছি, এই পালকোট পৌঁছানোর মনে হয় উত্তম ব্যবস্থা হলো রাঁচি থেকে আসা। রাঁচি থেকে গুমলায় আসতে হবে। গুমলার দূরত্ব 95 কিলোমিটার। রাঁচি থেকে প্রচুর বাস রাঁচি থেকে গুমলা, গুমলা থেকে রাঁচি যাতায়াত করে। সময় লাগে, রাস্তা একটু খারাপ থাকার জন্য সময় এখন লাগছে 2 ঘন্টা মতো, না হলে 1.5 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। এবং আমরা গুমলায় আসার পর, গুমলা থেকে আপনি পালকোট 25 কিলোমিটার, পালকোট থেকে আরও 10 কিলোমিটার এপারে এলে আপনি এই সৌমিল নদীর পাশে, এই সৌমিল সেতুর ওপর দাঁড়িয়ে সৌমিল বাঁধ বা সৌমিল ড্যামকে দেখে নিতে পারেন। একটা অরণ্য পরিবেশ, প্রচুর অন্য রকমের গাছ আছে। শাল চেনা যায়, তার সঙ্গে অন্যান্য যা গাছগুলো, অর্জুন আছে, এখানে মেঘনীয় আছে, উঁচু হয়ে উঠেছে এটিও শাল। এবং রাস্তা, পরিবেশ অত্যন্ত মনোরম, আপনারা দেখে বুঝতে পারছেন। আমি চেষ্টা করছি ওই শাল গাছের জঙ্গলের মধ্যে দিয়ে এই সৌমিল নদীর কাছে যাওয়ার। সৌমিল সেতুটিকে আমি পেরিয়ে আস্তে আস্তে চলেছি পশ্চিম দিক বরাবর, অরণ্যের মধ্যে দিয়ে এমন এগিয়ে যাওয়া। যেতে যেতে আমরা ক্রমশ নদীর পাড়ে, দক্ষিণ পাড়ে
চলে এসেছি, যাচ্ছি, যাইনি এখনো, যাচ্ছি নদীর দক্ষিণ পাড়ে, এবং সেখান থেকে আমরা দেখে নিতে পারবো নদীকে। সৌমিলের পাড়ে পৌঁছে গেছি। সৌমিল একটু বুনো নদী এবং এর পথও বুনো, এবং এখানে প্রচুর শাল, দেখুন কত শাল, সূর্যের আলো শাল গাছের পাতা চিরে জঙ্গলে আলো ছায়া একটা মায়াময় পরিবেশের সৃষ্টি করেছে। এবং আমি আস্তে আস্তে চলে যাচ্ছি যতটা পারা যায় এই সৌমিল নদীর পাড়ে। সৌমিলকে বাঁধ দেওয়া আছে, সৌমিল ড্যাম। আমি আপনাকে বা আপনাদের নিয়ে আসছি পাড়ে। এই হলো সৌমিল, আপনারা দেখছেন। আর একটু বাঁয়ে যাওয়া যাক, ওখান থেকেও ভালো করে আমরা দেখতে পারবো সৌমিলকে। এইখানে এসে দাঁড়ালাম, দেখুন উল্টো দিক থেকে জল বইছে, মানে উত্তর থেকে দক্ষিণে বয়ে যাচ্ছে। সঙ্গত কারণেই নদী মানেই উত্তর থেকে দক্ষিণ বাহিনী হয়। এখানে সৌমিলকেও দেখছি জলে, কিন্তু আমার মনে হয় লক গেট কিছুটা খোলা আছে, বাঁধ, সেখান থেকে তিত্তির করে বয়ে আসছে, অল্প ফাঁক রয়েছে জলের, এবং একটা মোহময় পরিবেশ মায়া তৈরি করেছে। এখন ভর দুপুর, বেলা 12:30, কিন্তু এখানে শীতের লাগছে না, গরমও লাগছে না, একটা অদ্ভুত মডারেট টেম্পারেচার, নাতিশীতোষ্ণ আবহাওয়া। এখানে ঝাড়খণ্ডের এই অঞ্চলগুলো এই হেমন্ত ঋতু থেকেই শুরু হয়ে যায় শীত, মানে ঋতু বদলের পালা শুরু হয়। এখানেও ঠিক তাই। আমরা এই অঞ্চলে এসে পৌঁছেছি, দেখতে পাচ্ছেন। আমি এবার আস্তে আস্তে পেছন দিকে হাঁটি, আপনাদেরকেও নিয়ে চলবো। আমার সঙ্গে আপনারা রয়েছেন, থাকবেন সারাদিন। আমরা আজ ঋত্বিক চক্করে থাকবো, ঋত্বিক চক্করে, প্রকৃতি চক্করে। ঝাড়খণ্ড গুমলা পালকোট অঞ্চলকে আমরা আজকে নতুন করে আবিষ্কার করছি।